আমি এখন শিল সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করছি। তথাগত সম্যক সম্বুদ্ধ যেই ধর্ম আবিষ্কার করেছেন, সে ধর্মের মূল স্তম্ভ, যাহাকে শিকড় বলা হয়। শিকড় থেকে যেমন একটি গাছ তার মাটির রস এবং পানি সংগ্রহ করে, নাইট্রোজেন সংগ্রহ করে পরিপুষ্ট হয়, বলবান হয়, ফুলে ফলে চতুর্দিকে আবৃত্তি করতে পারে, তদ্রূপভাবে এই শিল হচ্ছে এই ধর্মের শেকড় সদৃশ। শিল সম্পূর্ণরূপে একটা মানুষ যখন আচরণ করে, তার জীবনে ব্যক্তিগত চারিত্রিকভাবে কিছু চেঞ্জিং হয়। ব্যবহারিক জীবনে যখন একটা মানুষ শিলের প্রতি শ্রদ্ধাশীল হয়, শিলের প্রতি অনুরাগী হয়, শিল যখন সুন্দররূপে আচরণ করে, এই শিল পালনের মাধ্যমে, এই শিল অনুসরণের মাধ্যমে মানুষের চরিত্রের যে দুশ্চারিত্রতা, তা খারাপ মনোবৃত্তি, চিত্তবৃত্তি দূরীভূত হয়। যেমন কামচন্দ, লোভ, হিংসা, মোহ, তৃষ্ণার বশীভূত হয়ে মানুষ অনেক কুকর্ম করে থাকে। নিজের কায়কে সংযত করতে পারে না, নিজের চরিত্রকে সংযত করতে পারে না, নিজের মনকে, চিত্তকে দমন করতে পারে না। এই শিল হচ্ছে একটা মানুষকে একটা গাছে চারা রোপণ করার পর যেমন চতুর্দিকে ঘেরোয়া দেওয়া হয়, এই ঘেরোয়া সদৃশ হচ্ছে কি শিল। চরিত্রেরকে ঘেরোয়া দেওয়ার জন্য, যাতে দুশ্চরিত্রতা উৎপন্ন না হয়, চিত্রের মধ্যে যাতে অকুশল কুপ্রবৃত্তি, কুসংস্কার উৎপত্তি না হয়, যাতে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি নমিত থাকে। এই নমিত থাকার জন্যই, সম্যক দৃষ্টিপরায়ণ হওয়ার জন্যই শিলের আশ্রয় গ্রহণ করতে হয়। শিল পালন করলে অটোমেটিকলি সে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি নিজেকে নিবেদন করবে, সম্যক দৃষ্টির পথে ধাবিত হবে। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের আশ্রয় গ্রহণ করছি, ধর্মের আশ্রয় গ্রহণ করছি, সঙ্গের আশ্রয় গ্রহণ করছি, এবং আমি পঞ্চশীলে অধিষ্ঠান করছি। এবার যখন নিজেকে আত্মনিয়োগ করে, শিলের সাথে সাথে আমরা স্মরণের আশ্রয় গ্রহণ করছি, আমার বুদ্ধ, আমার ধর্ম, আমার সঙ্গের আশ্রয় লাভ করছি। ত্রিরত্নের ছায়া তোলে, ত্রিরত্নের আশ্রয়ের মাধ্যমে শিলকে অনুসরণ করে সম্যক দৃষ্টিপরায়ণ হওয়া যায়। এই সম্যক দৃষ্টি প্রতিপালনের জন্য আচরণ করতে হবে, শিলকে পরিশুদ্ধভাবে অনুশীলন করতে হবে। এই শিল সুন্দরভাবে যদি অনুসরণ করেন, এই শিলের ফল হচ্ছে কি, শিলের প্রতিপালন পরিপূর্ণ করলে মার্গ বিশুদ্ধি লাভ করা যায়। শিলের পাহাড়ে পরিপূর্ণ করালে সুধাপূর্তি, শক্তিদাকামী মার্গফল অর্জিত হয়। শিলকে পুঙ্খানুপুঙ্খানু আচরণ করতে হবে। কীভাবে আচরণ করবেন, এই শিলকে কেমনেই আপনি প্রতিপালন করবেন। আপনি শিল গ্রহণ করছেন, দেখা যাচ্ছে আপনি 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর ভালোভাবে নিখুঁতভাবে শিল আচরণ করছেন, কিন্তু আপনার মধ্যে এটা
ফল দিচ্ছে কিনা আপনি বুঝতে পারছেন না। আপনাকে বুঝতে হলে আপনাকে অবশ্যই শিলের সাথে 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 কী করতে হবে? আপনাকে শিলের অনুস্থিতি আচরণ করতে হবে। শিলকে যে আচরণ করছেন সে শিলের ফল আপনাকে ভোগ করতে হলে কী করতে হবে? অনুস্থিতির আশ্রয় গ্রহণ করতে হবে। এই অনুস্থিতি কী? এই অনুস্থিতি হচ্ছে শিলানুস্থিতি ভাবনা। শিলানুস্থিতি ভাবনা, শিলকে আশ্রয় করে যে অনুস্থিতি আচরণ করা হয় সেই ভাবনাই হচ্ছে কি? শিলানুস্থিতি। अहो वतमिशिलानि अखंडानि अचिद्राणि अस्सवालानि अकम्मस्सानि। अहो वतमिशिलानि अखंडानि अचिद्राणि अस्सवालानि अकम्मस्सानि बियोपसत्थानि अपरमट्ठानि समाधिसंवातनि कनदि। अहो वतमिशिलानि, ओहो আমি যে শিল পালন করছি, अहो वतमिशिलानि अखंडानि, তা অখণ্ডিত। এই শিল ভঙ্গ হয় নাই। প্রথম হতে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে এই শিল চেক করতে হবে কোনো ভঙ্গ হয়েছে কিনা। 1 থেকে 1 2 3 4 5 পাণাতিপাতা বীরমণি শিক্ষাপদাম আদিনাদানা বীরমণি শিক্ষাপদাম কামিসু মিশুসারা বীরমণি শিক্ষাপদাম মুসাবাদা বীরমণি শিক্ষাপদাম সুরা মেরিয়া মজ্জেপমতা ঠা বীরমণি শিক্ষাপদাম। এই 5টা শিল পরিপূর্ণ আছে কিনা, কোনো কারণে ভঙ্গ হয়েছে কিনা, এটা পর্যবেক্ষণ করা, এটা কি অনুস্থিতির মাধ্যমে অনুসরণ করা। এটা হচ্ছে কি? আখণ্ডানি আছিদ্রাণি। আমি যে পঞ্চশীল আচরণ করছি, যে 5টা শিল আচরণ করছি, এই শিল কোনোভাবে দাগ পড়ছে কিনা, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কোনো ভঙ্গ হয়েছে কিনা। পাণাতিপাতা বীরমণি শিক্ষাপদাম আদিনাদানা বীরমণি শিক্ষাপদাম কামেশ্বর বীরমণি শিক্ষাপদাম, হ্যাঁ, এবং মুসাবাদা বীরমণি শিক্ষাপদাম আমি রক্ষা করতে পারলাম না। আমি কথা বলতে গিয়ে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে ফেলছি। আমার মধ্যে উৎপন্ন হচ্ছে কি আমি শিল ভঙ্গ করে ফেলছি, অথবা আমার মধ্যে আবেগ উৎপন্ন হয় নাই। আমার মধ্যে সেই স্মরণ আসে না যে আমি শিলটা ভঙ্গ করছি, কথার ছলে আমি মিথ্যা কথা বলে ফেলছি। হ্যাঁ, আমি মদ ভাজা পান করে নেই, কিন্তু সামান্য একটা মিথ্যার কারণে আমার শিলটা ভঙ্গ হয়েছে। এই শিলটাকে যদি আমি পরিপালন করতে চাই, আচরণ করতে চাই, তাহলে অনুস্থিতি আশ্রয় গ্রহণ করতে হবে। অনুস্থিতি মানে কি? আছিদ্রাণি, যে পঞ্চশীল আচরণ করতেছি তার মধ্যে কোনো দাগ পড়ছে কিনা, কোনো ছিদ্র যুক্ত হয়েছে কিনা, কোনো ক্ষুদ্র কারণে তুচ্ছ কারণে একটা শিল ভঙ্গ হয়েছে কিনা, এটাকে আবার পুনরায় চেক করা, পর্যবেক্ষণ করা, প্রত্যবেক্ষণ করা, অনুস্থিতির মাধ্যমে শিলকে অনুসরণ করা। আখণ্ডানি আছিদ্রাণি গেল, এরপর আখণ্ডানি আছিদ্রাণি আস্সাবালানি, অসবল। অসবল হচ্ছে কি? আস্সাবালানি তো এলোমেলোভাবে কোনো শিল ভঙ্গ হয়েছে কিনা। এই পাণাতিপাতা রক্ষা করলাম, আদিনাদানা রক্ষা করলাম, কামেশও রক্ষা করলাম, হ্যাঁ, কিন্তু আমি মিথ্যা কথা রক্ষা করতে পারলাম না। আবার দিকে সুরা মেরিয়া রক্ষা করতে পারলাম না, মাদক দ্রব্য আমি সেবন করে ফেলছি। হ্যাঁ, এলোমেলোভাবে কোনো সে ভঙ্গ হয়েছে কিনা, ওটা একটার পর একটা রক্ষা করছি, একটা রক্ষা করতে পারে নাই। আমি একটা প্রতিপালন করছি আর একটা আমি রক্ষা করতে পারি নাই, ভঙ্গ হয়ে গেছে। যে এমনভাবে আমি শিলটা পালন করছি, অথবা আমি শিলটা আচরণ করতেছি, ভঙ্গ হয়েছে কিনা জানতে পারি না। আমি শিল পালন করছি, বোকার মধ্যে শিল পালন করছি, কিন্তু আমার শিলটা ঠিক আছে কিনা আমি জানি না। এলোমেলোভাবে আমি শিলটা পালন করি। এটাকে চেক করার জন্য আমাকে কী করতে হবে? আস্সাবালানি, সেই স্মৃতি অনুসরণ করতে হবে। শিলানুস্থিতি তৃতীয় নম্বর শিলা হচ্ছে কি?
আস্তাওয়ালানি সেভাবে চেক করতে হবে। আখান্ডানি আছিদ্রানি আস্তাওয়ালানি আকাম্মাসানি আকাম্মাসানি পর্যায়ক্রমে আমি যে শিল্প পালন করছি তা পর্যায়ক্রমে ঠিক আছে কিনা, একটা পালন করছি একটা ঠিকমতো আচরণ হচ্ছে কিনা, একটা আচরণ করছি আর একটা ভঙ্গ হয়েছে কিনা, পর্যায়ক্রমে একটার পর একটা ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করা। যেমনি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করি এবং শেষ থেকে প্রথম থেকে শেষ করি অনুলোম প্রতিলোম আকারে, অনুলোম প্রতিলোম আকারে 1 2 3 4 5 5 4 3 2 1 এ পর্যায়ক্রমে আবার আমাকে পর্যবেক্ষণ করতে হবে, চেক করতে হবে। শিলকে অনুস্থিতির মাধ্যমে আচরণ করতে হবে। এই শিলকে যখন আমি অনুস্থিতির মাধ্যমে আচরণ করব, এটা হচ্ছে কি আকাম্মাসানি আহওয়াতে মিছিলানি আকান্ডানি আছিদ্রানি আস্সাওয়ালানি আকাম্মাসানি বিও পাসাত্তানি বিও পাসাত্তানি বিজ্ঞ প্রশংসিত। আমি যে শিল আচরণ করছি তা অরহৎ সম্মুখ সম্বুদ্ধ পশ্চিকে বুদ্ধ, বুদ্ধের অগ্রসেবক মহাসেবক এবং সুতাপতি শক্তি থেকে অনাগামী মার্গ লাভী জগতে যত পূর্য ব্যক্তিগণ রয়েছেন সকলের কর্তৃক প্রশংসিত যে শিল, সে শিল আমি আচরণ করছি। পরম জ্ঞানী বুদ্ধ কর্তৃক প্রশংসিত মার্গলাভী লোভদেশহীন বিমুক্তি পুরুষগণ কর্তৃক প্রশংসিত যে শিল, সে শিল হচ্ছে আমি যে পঞ্চশীল আচরণ করছি সে শিল। সেভাবে শিলের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করি। বিজ্ঞগণ প্রশংসিত জ্ঞানী ব্যক্তিগণ আমার এই শিলকে প্রশংসা করেছেন, আমার এই শিল আমাকে রক্ষা করতে হবে, এরকম সংকল্প চিন্তা করা, রক্ষা করা। বিয় পাসাত্থানি অপরমঠানি, বিয় পাসাত্থানি এরপর হচ্ছে কি অপরমঠানি। অপরমঠানি আমি মিথ্যা দৃষ্টি বর্জিত কিনা, আমি শিল আচরণ করছি কিন্তু আমি মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন হয়েছি। আমি বুদ্ধের স্মরণ রক্ষা করতে পারি নাই, ধর্মের স্মরণ রক্ষা করতে পারি না, সঙ্গের স্মরণ রক্ষা করতে পারি নাই। আমার বুদ্ধ মাধ্যম আমার সঙ্গ, সে দৃঢ় অটল বিশ্বাস আমি রক্ষা করতে পারি না। আমি বুদ্ধের আশ্রয় গ্রহণ করছি কিন্তু আমি মন্দির দিকে যাওয়ার সময় একটা মাঝারের মধ্যে নমস্কার করলাম, সালাম দিলাম, আবার ওদিকে সূর্য দেবতাকে সালাম দিলাম, আবার ওদিকে যায় একটা বৃক্ষ দেবকে সালাম দিলাম, আবার এদিকে গৃহদেবকে সালাম দিলাম, পুকুরে যেয়ে আসলে সালাম দিলাম, নমস্কার করতেছি। কি দেবদেবী শরণাপন্ন হচ্ছি, তন্ত্র মন্ত্রের শরণাপন্ন হচ্ছি। এভাবে যদি আমি মিথ্যা দৃষ্টির আশ্রয় গ্রহণ করি, মিথ্যা দৃষ্টির শরণাপন্ন হই, তখন আমার স্মরণচ্যুত হওয়া ছাড়া উপায় নেই। এই স্মরণচ্যুত হয়েছি কিনা চিন্তা করা, আমার শিল যে আচরণ করছি আমার স্মরণ ঠিক আছে কিনা, আমি কোনো মিথ্যা দৃষ্টি পর্যবসিত হয়েছি কিনা, আমার বুদ্ধের ধর্মের সঙ্গে স্মরণ ঠিক আছে কিনা, এটা চিন্তা করতে হবে। মিথ্যা দৃষ্টির আক্রান্ত হয়েছে কিনা, আমি যে পঞ্চশী পালন করছি এটা তথাগত সম্মুখ সম্বুদ্ধ অরহৎ বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত। এই শিলকে যদি আমি আচরণ না করি, সুন্দরভাবে প্রতিপালন না করি, বুদ্ধের আশ্রয় ধর্ম রাষ্ট্র সঙ্গের আশ্রয় ছেড়ে অন্য আশ্রয় গ্রহণ করি, অন্য শরণ গ্রহণ করি, তাহলে সেখানে আমার শিলটা ভঙ্গ হচ্ছে। অপরা মাঠা নেই, এভাবে অনুষ্ঠিত করতে হবে কি অপরা মাঠা নেই, আহওয়াত মেসিলানি অপরা মাঠা নেই, আহওয়াত মেসিলানি আখণ্ডানি আছিদ্রানি আস্তাবলানি আকাম্মাসানি বিয়োপাসত্তানি অপরামাঠানি সমাধি সাংবাত্তানি কেনাথি। আমি যে শিল আচরণ করছি এই শিল আমাকে কি করতে পারে, কি ফল দান করতে পারে। বিয়োপাসত্তানি, যে শিল আমি আচরণ করছি এই শিল যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিপালন করে আচরণ করি এবং শিলের সাথে সাথে যদি আমি ভাবনাকে আশ্রয় করি, অনুস্থিতির মাধ্যমে শিলকে আমার চিত্তের মধ্যে ধারণ করি, আমার স্মরণ ঠিক থাকলো, আমি মিথ্যাদৃষ্টি বর্জিত, আমি সম্মুখ দৃষ্টি পরায়ণ এবং আমার সমাধির উৎপত্তির পথ সমাধি সাংবাদ নিকাতি পরিষ্কার। যদি আমি এই শিলকে অনুস্থিতির মাধ্যমে আচরণ করি তাহলে এই শিল হতে আমার
সমাধি উৎপত্তি হবে, আমার উপাচার চিত্ত উৎপত্তি হবে, মার্গ চিত্ত উৎপত্তি হবে এবং সমাপতি চিত্তের মাধ্যমে আমার চিত্তের দোষ দুর্বিধ হবে। শিলকে যদি আমি সুন্দরভাবে আচরণ করি, প্রতিপালন করি, যে আমি 5টা শিলে আচরণ করছি, সদ্যে বনবান্তে বলছে যদি আমি 3টা বছর পঞ্চশীলকে শুদ্ধভাবে আচরণ করতে পারি, আমাকে অবশ্যই সুধাপত্তির মতো গতি হবে। একজন সুধাপত্তি মার্গ লাভী, যেভাবে নির্বাণ থেকে গতিপথ লাভ করেন, সেভাবে একজন 3 বছর যদি পঞ্চশীল সুন্দরভাবে আচরণ করে, তারও সেই পথ পরিষ্কার হয়, তিনিও সেই গতিপথের সুধাপত্তির মতো স্রোত লাভ করেন। তাই শিলকে সুন্দরভাবে আচরণ করতে হবে। শিলকে যদি আমি পুঙ্খানুপুঙ্খানু আচরণ করি, শিলকে যদি আমি লালন পালন করি, অনুষ্ঠিতির মাধ্যমে আশ্রয় করি, ধ্যান অনুসরণ করি, তো শিল আমাকে ফল দিবে। শিল আমাকে কি ফল দিবে? আমার ধ্যানচিত্ত লাভ হবে। উপচার ধ্যানচিত্ত, প্রথম ধ্যানচিত্ত, সমাপত্তি ধ্যান। এরপর আমার কী হবে? যদি আমি ওইটাকে অনিত্য দুঃখ অনাত্মার মাধ্যমে চিন্তা করতে পারি, শিলকে আমি মার্গতেই পরিণত করতে পারি। শিল বিশুদ্ধির মাধ্যমে কী হবে? আবার শিলে প্রতিপদা পরিপূর্ণ হবে। শিলে প্রতিপদা পরিপূর্ণ হলে আমার মার্গ বিশুদ্ধি উৎপত্তি হবে। এই মার্গ বিশুদ্ধিতে পরিপূর্ণ হলে আস্তে আস্তে আমি সুধাপূর্তি ফল লাভ করে চাই আজ সত্যকে সম্যকভাবে দর্শন করতে সক্ষম হব। তাই উপাসক উপাসিকা সকলেই উচিত শিলকে সুন্দরভাবে পালন করা, লালন পালন করা, শিলকে অনুষ্ঠিতির মাধ্যমে ভাবনা করা। আমি শিল আচরণ করছি, অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমীতে আমি অষ্টশীল গ্রহণ করি। বছরে আমরা 3 মাস বর্ষবাস যাপনের সময় শিল অনুসরণ করি, মাত্র 13টা অষ্টশীল গ্রহণ করি। ইচ্ছা করলে আমরা এই অষ্টশীল প্রতি সপ্তাহে 1টা 2টা করে আমরা রক্ষা করতে পারি। এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। সপ্তাহে 1 দিন 2 দিন কেউ উপোস থাকলে, না খেয়ে থাকলে তার শরীরে কোনো ক্ষতি হয় না। যদি শিলকে আমরা পুঙ্খানুপুঙ্খানু আচরণ করি, আমাদেরকে শিলের শ্রদ্ধাকে পরিবর্তিত করার জন্য কী করতে হবে? অষ্টশীল উপোষদ গ্রহণ করতে হবে, অষ্টাঙ্গ শিলের আশ্রয় গ্রহণ করতে হবে। ব্রহ্মচর্য শিলের প্রতিপদা পরিপূর্ণের মাধ্যমে আমাদের শিলে প্রতিপদা পরিপূর্ণতা লাভ করে। যদি আমি অষ্টশীল গ্রহণ না করি, উপোষদ দিবসে শিলকে প্রতিপালন না করি, পঞ্চশীলের অঙ্গ পরিপূর্ণ হয় না, ব্রহ্মচর্য গুণের পরিপূর্ণ হয় না। তার কি আমাদেরকে অন্তত সপ্তাহে 1টা হলেও অষ্টশীল গ্রহণ করতে হবে। এভাবে আমাদেরকে শিলানুষ্ঠিতি ভাবনা করতে হবে। ঘুম যাওয়ার আগেই চিন্তা করতে হবে আমি আর শিলগুলো ঠিক আছে কিনা। প্রথম থেকে 1 2 3 4 5 পানাতিপাদা আদিনা দানা কামে সুমিসারা মুসাবাদা সুরামেরিয়া, এভাবে চিন্তা করতে হবে প্রথম থেকে 1 2 3 4 5 ঠিক আছে কিনা, আমার শিল কোনো ভঙ্গ হয়েছে কিনা। আখণ্ডানি আছিদ্রাণী, এই 1 2 3 4 5-এর মধ্যে কোনো কারণে কোনো একটা শিল ভঙ্গ হয়েছে কিনা, কোনো খুঁত হয়েছে না, দাগ হয়েছে কিনা, এটা চিন্তা করে আছিদ্রাণী আছিদ্রাণী আখণ্ডানি আছিদ্রাণী আস্থা বলানি এলোমেলোভাবে কোনো শিল ভঙ্গ হয়েছে কিনা। প্রথম থেকে আমি 1 2 3 4 5 শিল লক্ষ্য করতেছি। প্রথম হতে 1 থেকে 5 পর্যন্ত যে শিল আচরণ করছি, কোনো কারণে এলোমেলোভাবে আমি 1 রক্ষা করলাম, 2 রক্ষা করতে পারলাম না, 2 রক্ষা করলাম, 3 রক্ষা করতে পারলাম না, অথবা ঠিক আছে কি নাই, আমার শিল ভঙ্গ হয়েছে কি ভঙ্গ নাই, বোকার মতো শিল আচরণ করছে, শিলের প্রতি আমার যত্নশীল নয়, এলোমেলোভাবে আমার শিল আচরণ করি। এইভাবে এলোমেলোভাবে শিল আচরণ না করার জন্য চিন্তা করতে হবে কি আস্থা বলানি আহ্বাত মিশলানি আস্থা বলানি আহ্বাত মিশলানি আখণ্ডানি আহ্বাত মিশলানি আছিদ্রানি আহ্বাত মিশলানি আস্থা বলানি আহ্বাত মিশলানি বিয়োপসত্তানি। আমি যে শিল আচরণ করছি তা বিজ্ঞগণ প্রশংসিত। কোনো কারণে কোনো বিজ্ঞজন আমাকে নিন্দা করছে কিনা, আমি শিল ভঙ্গ করছি, লোকে আমাকে নিন্দা করছে কিনা। যদি আমি মদ খাই, গাঁজা খাই, মাদক দ্রব্য সেবন করি, লোকে আমাকে নিন্দা করবে, তিরস্কার করবে। যদি আমি ব্যভিচারী করি, চুরি করি, লোকে আমাকে তিরস্কার করবে। যদি আমি কোনো মনুষ্য হত্যা করি, তাহলে আমাকে
হত্যাকারী রূপে সকলে পরিগণিত করবে, খুনি রূপে জানবে। এরকম কোনোভাবে লোক আমাকে, কোনো মানুষ আমাকে, কোনো বিজ্ঞজন আমাকে নিন্দা করছে কিনা, হ্যাঁ, সেভাবে শিলকে প্রতিপালন করতে হবে। বিয়ে উপাসক তা নেই, বিজ্ঞগণ পর্যন্ত শিল কোনো ভঙ্গ হয়েছে কিনা সেভাবে চিন্তা করা, শিলকে অনুসরণ করা, বিয়ে উপাসক তা নেই। অপরামাঠানি কোনো মিথ্যাদৃষ্টে বর্জিত কিনা, মিথ্যাদৃষ্টে আক্রান্ত হয়েছে কিনা, আমি বুদ্ধ ধর্মের সঙ্গেশ্বরণ, বুদ্ধেশ্বরণ ধর্মেশ্বর সঙ্গেশ্বরম নিখুঁতভাবে রক্ষা করতে পারছি কিনা, অটলভাবে আমার বিশ্বাস রক্ষা করতে পারছি কিনা, সেইভাবে শিলকে অনুসরণ করা হচ্ছে অপরামাঠানি। সমাধি সাংবাদ নিকাঁতি, যে শিল আমি আচরণ করতে, সে শিল প্রতিপালন করার মাধ্যমে সমাধি বল পরিপূর্ণভাবে আমি অর্জন করতে পারছি কিনা, শিলকে আচরণ করে অনুষ্ঠিতির মাধ্যমে আমি এই শিলকে সমাধি বলে পরিপূর্ণ করতে পারছি, ধ্যান বল লাভ করার জন্য সক্ষম কিনা, উপচার চিত্ত উৎপন্ন করতে পারছি কিনা, সেভাবেই চিন্তা করা, চেতনা করা, অনুষ্ঠিতির মাধ্যমে অনুসরণ করা হচ্ছে শিলানুষ্ঠিতি। এই শিল আমাদেরকে অনুষ্ঠিতির মাধ্যমে আচরণ করে পরিপূর্ণভাবে অনুষ্ঠিতির মাধ্যমে শিলের পরিচর্যা করতে হবে। তাহলে আমাদের শিলের পরিপূর্ণতা লাভ হবে, শিলের মহাফল আনিসংস আমরা ভোগ করতে পারবো। শিলের মাধ্যমে আমরা সদা প্রতিশক্রিতাগামী মানব স্তরে পৌঁছাতে সক্ষম হব। জগতের সকল প্রাণী সুখী হোক কামনা করি। শিলানুষ্ঠিতির সম্পর্কে, শিল সম্পর্কে আজকের যে ধর্ম দান করছি, সেই ধর্মদান ফলে সকল প্রাণী সুখী হোক। সভ্যসত্তা সুখিতা ভবন্তু।